এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে যেখানে কিন্তু বিরাট একটি নিয়োগের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। মানে পেপারটির মধ্যে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি এই সপ্তাহের পেপারটির মধ্যে কিন্তু ভরে ভরে রয়েছে। দেখুন এটি কবেকার, এখানে দেখতে পাচ্ছেন 19শে জুলাই 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। আজকের এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি যে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সমস্ত রকম। সঙ্গে সবার প্রথমে দেখব এই সপ্তাহে বা এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে। সবার প্রথমে দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে, এরপরে আমরা কিন্তু সরাসরি চলে আসবো কোথায়, কর্মসংস্থান পেপারটির মধ্যে। তো চলো সরাসরি আজকের যে ভিডিওটি রয়েছে সেটি শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে এই সপ্তাহে যে সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে সেটা কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে 18,000 টাকা বেতনে কর্মী নিয়োগ, যেখানে এর সঙ্গে চলছে 16,000 টাকা বেতনে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছোট ছোট যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে কিন্তু এখানে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য ভলেন্টিয়ার্স পোস্টেও কিন্তু চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। সঙ্গে দেখতে পারবেন ডিআরপি, যেটা কিন্তু আপনার ব্লক অফিস মানে বিডিও অফিসে চাকরি বিজ্ঞপ্তি আবেদন চলছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন আপনারা করে নিতে পারবেন। এর সঙ্গে বিডিও অফিসে গ্রুপ সি গ্রুপ ডি, যেখানে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি এই সপ্তাহের পেপারটির মধ্যে উঠে এসছে। তো চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক এই যে 19শে জুলাই কর্মসংস্থান পেপারটি রয়েছে, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। যারা এখনো পর্যন্ত এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে দেখে নিচ্ছি এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে, এরপর আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে আসবো। যারা কন্টিনিউ ভিডিও মিস করছেন বা অনেকের কিন্তু যে বেল বাটনের মাধ্যমে অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না টাইম টু টাইম, তো তাদের ক্ষেত্রে বলবো এই ভিডিওটি দেখে নিয়ে সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। এর সঙ্গে কিন্তু কর্মসংস্থান পেপারটি আমি দেখাচ্ছি। দেখুন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থেকে, যেখানে 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদনটি করা যাবে। যেখানে 10 পাস শিক্ষা 10,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। কোথায়, সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য। দেখুন এখানে সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে, যেটা কিন্তু বিডিও অফিসে কর্মী নিয়োগ। এর সঙ্গে দেখতে পারবেন কুক, এর সঙ্গে দেখতে পারবেন হেল্পার, এই সকল পোস্টগুলি রয়েছে। এবার কুক এবং হেল্পারের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু দেখুন কুকের জন্য রয়েছে, যারা বিশেষ করে রান্নার কাজের জন্য আপনার ব্লক অফিসের মধ্যে কাজটি পেতে চান তারা কিন্তু 7,000 টাকা বেতন রয়েছে। যেখানে কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা, যদি বিলো 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন 1/1/2025 অনুযায়ী। আর এখানেও কিন্তু কমপক্ষে যারা বিশেষ করে এই যে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন সেম ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নার কাজের জন্য 7,000 টাকা এবং হেল্পারের জন্য কিন্তু 5,000 টাকা বেতন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের আন্ডারেই কাজটি পেয়ে যাবেন। বাইরে কোথাও আপনারা কিন্তু কাজটি করতে যেতে হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যেটা আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। এ নিয়ে অলরেডি লং ভিডিও করা রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। আর যেটা বলে দিই আপনাদের যে কুকের সঙ্গে এর সঙ্গে হেল্পারের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউ, শর্টকাটে একটা ইন্টারভিউ নেওয়া হবে। আর সেই ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু কাজটি পেয়ে যাবেন। তবে সুপারটেন্ডেন্ট যেটা কিন্তু গ্রুপ সি লেভেলে, সেখানে কিন্তু অবশ্যই যেহেতু বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 মার্কের আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর আপনাদের এই সকল রিটেন টেস্ট নেওয়া হবে, এরপরে ইন্টারভিউ থাকছে। পুরো প্রসেসটি আপনারা কিন্তু একে করে দেখে নিতে পারবেন। দেখুন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনটি চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত। বাকি ডিটেলস জানবার জন্য অবশ্যই লং ভিডিওটি দেখে নিন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে এখানে আপনারা দেখতে পারবেন যেটা আপনারা এখানে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ 16,000 টাকা বেতনে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই যে নিয়োগটি করতে চলেছে। চলো এই নোটিশটি সবার প্রথমে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে আপনারা সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে সবার প্রথমে পঞ্চায়েত সমিতি, এরপরে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে নিতে পারছেন। এই সকল গ্রাম পঞ্চায়েত, এই সকল পঞ্চায়েত সমিতির আন্ডারে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে রয়েছে, যেটা আমি বলে দিয়েছি। এই যে আবেদন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এখানে কিন্তু 23 জেলা জুড়ে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো এ নিয়েও কিন্তু আমার অলরেডি লং ভিডিও করা রয়েছে, যেখানে আপনারা সেই ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, সমস্ত রকম অলরেডি কিন্তু উল্লেখযোগ্য পয়েন্টগুলি সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা দেখে রাখুন। এই সকল গ্রাম পঞ্চায়েত আপাতত উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যে গ্রামীণ ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, সেই সকল ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পোস্টিংগুলি আপনারা পেয়ে যাবেন। আবেদনটি যেটা লাস্ট ডেট রয়েছে দেখুন পঞ্চায়েত সমিতি
যে আবেদনটি করবেন এখানে দেখুন 4/8/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। আপনারা চাইলে এই তারিখের আগে কিন্তু আবেদন করে নিতে পারেন, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল জেলা আপনাদের কিন্তু এই যে নোটিশটি রয়েছে সেটি তো পাঠাতেই হবে, সঙ্গে ইমেলও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন পিডিএফ ফরম্যাটে, যেখানে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রদান করা হয়ে থাকবে। আর আবেদনটি নোটিশটি ডাউনলোড করবার জন্য এই যে এই সাইটের মাধ্যমে কিন্তু নোটিশটি ডাউনলোড করা যাবে। ভিডিওটি শুরুতেই বলেছিলাম আবেদন করার জন্য আপনাদের মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, জাস্ট ভারতবর্ষের নাগরিক হতে হবে, মানে 23 জেলা জুড়ে এখানে আবেদন করতে পারবেন। SC/STদের বিশেষ ছাড় রয়েছে। আর এই আবেদনটি করবার জন্য অবশ্যই আপনাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে। পরবর্তী পয়েন্ট দেখতে পারবেন এখানে রয়েছে বিডিও অফিসে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে আপনারা দেখতে পারবেন বিডিও এবং কি ডিএম অফিসে এবং ডিএম অফিসে ডিআরপি পোস্টে নিয়োগ চলছে, যেখানে 57,200 টাকা করে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। চলো এই নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন, যারা ভিআরপির পোস্টের মতো এই যে ভিআরপি পোস্টটি রয়েছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, আর এর থেকে উচ্চতম পোস্ট রয়েছে যেটা আজকে আমি দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ডিআরপি। এই ভিআরপি কোথায় রয়েছে? এটা কিন্তু জাস্ট ছোটো একটি পোস্ট যেটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পাচ্ছেন। আর এই যে ডিআরপি পোস্টটি রয়েছে এটা কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে এর সঙ্গে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে সেই অফিসে কাজটি পাবেন। মানে বুঝতে পেরেছেন এর থেকে বড় পোস্ট, সেই অনুযায়ী কোয়ালিফিকেশন কিন্তু একটু হাই কোয়ালিফিকেশন লাগবে। যেখানে অনলাইনে আবেদন ইতিমধ্যে চলছে, যারা অনলাইনে আবেদন করবেন এখানে ক্লিক করবেন। এবার অনলাইনে আবেদন করবার পর নো ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, যদি আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেটা ভুলে গেছেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করতে পারবেন। এবার ধরুন অনলাইনে তো অ্যাপ্লাই করে নিয়েছেন কিন্তু প্রিন্ট আউট করে নিই, পরবর্তীতে যদি প্রিন্ট আউট করতে হয় এখানে জাস্ট আপনারা ক্লিক করে সেটি করে নিতে পারেন। এবার এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 1/8/2025 তারিখ পর্যন্ত, যেখানে স্টার্টিং ডেট রয়েছে 14/7/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে আগস্টের 1 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, এতক্ষণ আমরা দেখলাম যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এই সপ্তাহে বা এই মাসে চলছে, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা মিস করেছেন তাদের জন্য আমি সেভাবে দেখিয়ে দিলাম। এইবার এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে যেটা 19 জুলাই 2025 তারিখ, এই সপ্তাহের পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। দেখুন, সবার প্রথমে বড় বড় হেডলাইন্স করে যেটা বলা হয়েছে, প্রার্থী বাছাই হবে কলকাতায়। কোন পোস্টের জন্য? ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যে 3,717খানা অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে শুরু হয়েছে। গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য এই মুহূর্তে 3,717খানা অফিসার ইন্টেলিজেন্স ব্যুরোতে ইতিমধ্যে আপনারা চাকরি পাবেন। এবার বিশেষ করে সম্পূর্ণ যে সিলেকশন রয়েছে সেটা কিন্তু কলকাতায় সিলেকশন করা হবে, মানে এক কথায় ইন্টারভিউ সকল সমস্ত কিন্তু সেখান থেকে সিলেকশন করা হবে। আবেদন করার জন্য আপনাদের যেটা বয়স প্রয়োজন 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 27-এর মধ্যে যেটা বয়স ধরা হবে 10/8/2025-এর মধ্যে আপনাদের বয়স ধরা হবে 18 থেকে 27-এর মধ্যে যাদের বয়স, সকলে আবেদন করতে পারবেন। আবেদনটি করতে পারবেন কারা? মেল ফিমেল কিন্তু উভয় এই যে এই আবেদনগুলি করতে পারবেন। এর সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রতিবন্ধী আবেদনের যোগ্য নন। মাথায় রাখবেন, যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য নন। আর এখানে আমি যে বললাম 18 থেকে 27-এর মধ্যে SC/STরা মানে তপশিলি জাতিরা 5 বছর, ওবিসিরা বয়সে যে 3 বছরের ছাড়, সেই সকল ছাড়গুলি এখানে পাবেন। আর এর সঙ্গে কি বলা হয়েছে, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও কিন্তু বিশেষ করে এর সঙ্গে প্রাক্তন সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবেন, এখানে নোটিশটির মধ্যেই বলা রয়েছে। এবার এখানে বলা হয়েছে প্রতিবন্ধীরা আবেদনের যোগ্য নয়, যারা কিন্তু চোখে দেখেন না তারা আবেদন করতে পারবেন না। মূল মাইনে কি রয়েছে, যেখানে বেতন রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। জেনারেলদের জন্য শূন্যপদ রয়েছে 3,700, টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছেন 3,717টি। জেনারেলদের জন্য রয়েছে 1,537টি, ওবিসিদের জন্য রয়েছে 946টি, তপশিলি জাতিদের জন্য রয়েছে 566টি, তপশিলি উপজাতিদের জন্য পোস্ট রয়েছে 226টি। তো এইভাবে করে পোস্টগুলি আপনারা দেখে নিতে পারবেন। আর এরপরেও যদি পুরো ইনফরমেশন আপনাদের পেতে হয় অবশ্যই পেপারটি ডাউনলোড করে অথবা কিনে নিয়ে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এরপরে যারা বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের জন্য আবেদন করছেন, দেখুন ইতিমধ্যে তার যে সময় সেটা কিন্তু ডেট বাড়ানো হয়েছে, 21 জুলাই পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস কমিশনের মাধ্যমে ইতিমধ্যে 2,109খানা শিক্ষক ও ওয়ার্ডার পোস্টে, মানে শিক্ষক বলতে ইতিমধ্যে শিক্ষক চাকুরি, এর সঙ্গে ওয়ার্ডার এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। 18 থেকে 27-এর মধ্যে এখানে যে কেউ আবেদন করতে পারবেন। বেতন যেটা রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে পোস্ট গ্র্যাজুয়েশন টিচার যেটা 2,109 জনকে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা পোস্টে এখানে আপনার যে পোস্টিং সেটা পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 01/25 এটাও কিন্তু আপনাদের পোস্ট কোড নাম্বার।
তো দেখুন ইতিমধ্যে আমি আপনাদের বলেছিলাম এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, দেখুন সুন্দর সুন্দর চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত অলরেডি হয়ে গেছে। এর সঙ্গে আরও চাকুরি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিরক্ষা সংস্থা ইতিমধ্যে 1097টি চার্জম্যান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতগুলি চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আবেদন চলছে। যদি আপনারা ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন অবশ্যই আবেদনগুলি করে নেবেন। শূন্যপদে কিন্তু দেখতেই পাচ্ছেন 3717টা, 2109খানা, এর সঙ্গে 347খানা, এর সঙ্গে 1097খানা, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদ অনুযায়ী। এর সঙ্গে এআই, দেখুন এআইতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 21332খানা চাকরির বিজ্ঞপ্তি কিন্তু মানে শূন্যপদ রয়েছে। এআই বেসড ডিজিটাল মার্কেটিং ইতিমধ্যে 21332খানা চাকুরি। শুরুতে মাইনে রয়েছে 2.40 থেকে 3 লক্ষ টাকা, মানে বুঝতে পারছেন 2,40,000 টাকা থেকে বেতন শুরু, যেখানে 3 লক্ষ টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন। পোস্টিং কোথায় কোথায় পাবেন? কলকাতা ও হায়দ্রাবাদে পোস্টিং পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা আন্ডারে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে আপনাদের কী বলা হয়েছে, 15 নম্বর পাতার মধ্যে দেখতে বলা হয়েছে এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ে ইতিমধ্যে 21,332খানা কিন্তু শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি কলকাতার মধ্যেও কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। বেতন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যেখানে 2,40,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে উল্লেখ রয়েছে। তাছাড়া পেপারটির এই পেজটিতে না আসলে হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন শূন্যপদে কতগুলি শূন্যপদে আবেদন চলছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, লাস্ট ডেট, ফার্স্ট ডেট, সকল সমস্ত রকম। অবশ্যই আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নিন। এই সকল চাকরির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত চলছে, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।